যে আমরা যে প্রশিক্ষণের কথা বলেছিলাম, এই প্রশিক্ষণের আজকে উদ্বোধন করা হলো। বাট এর আগেই কিন্তু আমাদের যাদের মাস্টার ট্রেনার তৈরি করা, তাদের কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেলছি। এখন এই সাবসিকুয়েন্ট ট্রেনিংগুলি এখন শুরু হয়ে গেল। এই ব্যাপারে যদি আপনাদের ট্রেনিংয়ের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে, আছে খালেদা আছে আর আছে আমাদের আইজি সাহেব আছে। রাজবাড়ির ব্যাপারে আপনি এখনো কোনো মন্তব্য করেন? ভালোই ছিল, হঠাৎ করে রাজবাড়িতে এরকম একটা অস্থিরতা কেন হলো? নির্বাচন বানচালের কি কোনো চেষ্টা হচ্ছে কি? আন্তর্জাতিকভাবেও কি এরকম কোনো আশঙ্কা করছেন কিনা? রাজবাড়ির ঘটনাগুলি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত রিপোর্টের পরে আমরা হয়তো পুরাটা আপনাদের জানাতে পারবো। এখন এটা তদন্তাধীন রয়ে গেছে। বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি কয়েকজন যে আইনের 5 জনের আইনের আওতায় নিয়ে আসছি, এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলি আরও জানতে পারব। মাননীয় উপদেষ্টা, আপনারা তদন্ত করছেন, কিন্তু যাদের নেগলিজেন্সির কারণে অথবা যারা ইচ্ছাকৃতভাবে প্রশাসনে বসে থেকে এই ঘটনা ঘটিয়েছে, সেই ডিসিএসপিকে প্রত্যাহার না করে সুষ্ঠু তদন্ত করা কি সম্ভব? কাদের নেগলিজেন্সি হয়েছে ওইটা তো তদন্তের পরে প্রমাণিত হবে। আমি তো আগে তো যদি সবাই সরাই দেয় তো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্স দিলাম না। তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে। যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, আর যে যদি নির্দোষ হয় তো তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হবে না। এখন তদন্ত না করে আমি কিভাবে বলবো যে সেই দোষী? এটা তো তবে আমাদের সেই ইসের মতো হয়ে যায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। না, জনগণের অংশগ্রহণ কোথাও, জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিতে পারবে না। সেই সময় জনগণ যে সময় একদিকে চলে যাবে নির্বাচনের দিকে, সেই সময় তাদের কেউ প্রতিহত করতে পারবে না, তারা ভোট কেন্দ্রের দিকে যেতে থাকবে। না, আমরা ব্যর্থ হচ্ছি না। এখন যারা এটা মানে যে জিনিসটা করছে, একটা জিনিস আপনার খেলতে আমরা কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছি। আমাদের কিন্তু ধৈর্য সহ্য করে নাই। যারা এটা করছে তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। প্লাস আপনাদের মাধ্যমে আমি একটা অনুরোধ করব, সবাই একটু ধৈর্যশীল হওয়ার জন্য। একটু যদি ধৈর্য না থাকে, কোনো কিছুতে কারো কোনো ধৈর্য নাই, তাহলে সাথে সাথে মানে কথা এই যে দেখেন আপনি যে ধৈর্য ধরতে দিচ্ছেন, আমি তো হারাই, যেহেতু আপনার বয়স তো কম, আমার তো 70-এর উপরে বয়স, আমি তো বুঝে গেলাম। বলেন নেক্সট প্রশ্ন কি? শোনেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেরকম ছিল, এই গত কয়েকদিনের ঘটনায় মানে আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে। এটাকে আমরা আবার পুরা আগের দিকে যেন নিয়ে আসতে পারি এই ব্যবস্থা। কি মাননীয় উপদেষ্টা সরকারকে অস্থিতিশীল আরো আপনার মাননীয় উপদেষ্টা পালিয়ে গেল কি করে? মাননীয় উপদেষ্টা পুলিশের উপর হামলা করা আসামিরা পালিয়ে গেল কি করে? কোনটা কি? শোনেন, অপরাধীরা অপকর্ম করতেছে, তাদের আবার কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। বা আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।